বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 586 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। অপশন নাম্বার ক। একের দাগের 2, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর ক্ষয়, প্রধান ক্ষয় হলো, এটা হবে অপশন নাম্বার ঘ, দ্রবণ ক্ষয়। একের দাগের 3, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অপশন নাম্বার ক। একের দাগের 4 হচ্ছে অক্ষাংশ অবস্থিত। অপশন নাম্বার খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। একের দাগের 5, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। মরাকটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণ অবস্থান করে? 90 ডিগ্রি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। অপশন নাম্বার গ। একের দাগের 8, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি? আঁধি। শিবালিক হিমালয় পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিতে গঠিত হয় তাকে বলে ভাবর। বলছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5,000 জন। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা। টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর হচ্ছে দেখো বিভাগ খ, যে দাগের 1 শুদ্ধ অশুদ্ধ। একেরটা, বালখান বালিয়াড়ি থেকে শিব বালিয়ার সৃষ্টি হয়, ঠিক। যেটা বলছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে মিথ্যা হবে, শীতকালে হয়। আরাবল্লী একটি নবীন ভঙ্গির পর্বতের উদাহরণ, এটাও হবে ভুল। গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাঙর বলে, এটা ঠিক। পেট্রোসান শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, এটা ঠিক। উপগ্রহ চিত্র হচ্ছে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা ঠিক। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে দেখো নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি, ধনুক আকৃতি। দুইটা, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, অপসারণ। নেক্সট প্রশ্ন 3-টা, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে উষ্ণ স্রোত। নেক্সট প্রশ্ন পরেরটা, ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে একে বলা হয় বান ডাকা। যে বজ্র জল মাটি বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে জৈব ভঙ্গুর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কি? ইন্দিরা পয়েন্ট। আর ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি রাজস্থানে অবস্থিত, বেঙ্গালুরুতে। এক কথায় উত্তর দাও। যে উচ্চভূমির দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জলবিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? জৈব অভঙ্গুর। প্লাস্টিক তো অজৈব অভঙ্গুর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? এটা হচ্ছে প্ল্যাঙ্কটন। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো, আউশ ধান বা তরমুজ ইত্যাদি। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? বিহার। এটা জনঘনত্ব বেশি বিহার। জনবহুল বলেছে উত্তরপ্রদেশ হবে। পরেরটা বলছে ভারতের কোন সংস্থা বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? এটা হচ্ছে SOI, সার্ভে অফ ইন্ডিয়া। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে ডান দিকের সঙ্গে বাম দিক। একটা হচ্ছে তাল, এটা হবে 3, অর্থাৎ পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ, এটা 4 হবে। মৃত্তিকা ক্ষয়, চিকমাগালুর, এটা 1 হবে। কফি গবেষণা কেন্দ্র বারাণসী, এটা 2 হবে। ডিজেল রেল ইঞ্জিন। উত্তরগুলো মিলিয়ে নাও, শূন্যস্থান পূরণ। আর হচ্ছে এক কথায় উত্তরগুলো মিলিয়ে নাও। একেরটা হচ্ছে ধনুক আকৃতি, 2-একটা হচ্ছে অপসারণ, 3-একটা হচ্ছে উষ্ণ, 4-একটা বান ডাকা। এরপর হচ্ছে 5-এরটা জৈব ভঙ্গুর, 6-এরটা বলছে ইন্দিরা পয়েন্ট, 7-এরটা হচ্ছে বেঙ্গালুরু। এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর।
দুইয়ের তিনের একের জলবিভাজিকা, দুইয়েরটা 100%, তিনেরটা হচ্ছে জৈব অভঙ্গুর, চারেরটা প্ল্যাংটন, পাঁচেরটা গির অরণ্য, ছয়েরটা আউশ ধান বা তরমুজ, সাতেরটা উত্তরপ্রদেশ, আর আটেরটা হচ্ছে SOI, সার্ভে অফ ইন্ডিয়া।